ছি, লজ্জা মোহনবাগান লজ্জা। ঘরের মাঠে এসে মুম্বাই থাপ্পড় কষিয়ে গেল মোহনবাগানের গালে। ৭-১ ছিল মুম্বাই, ৮-১ করে বেরিয়ে গেল। মুম্বাইকে দেখলে যে মোহনবাগানের কি হয়, কেন এত জঘন্য ফুটবল খেলে, জাস্ট ধারণার বাইরে। আমি বলছি মোহনবাগান জিতবে। পেট্রাটস যবে মানে যাই হবে পেট্রাটস করবে। কর্নার হলে পেট্রাটস নেবে, ফ্রি কিক হলে পেট্রাটস নেবে। মানে পেট্রাটস মনে হয় বিশালকে দেখতে গেলে গ্লাভস নিয়ে গোলকিপিংটুকুই বাকি আছে। মানে আমি বলছি মোহনবাগানের না অ্যাটাকে কিছু দেখতেই পাচ্ছি না। মোহনবাগান কি করছে, খালি উইংয়ে যাচ্ছে, ক্রস দিচ্ছে, মিডিল দিয়ে যে অ্যাটাক, সেই অ্যাটাকটা মোহনবাগানের আমি দেখতেই পাচ্ছি না, খুঁজেই পাই না মোহনবাগানের মিডিল বরাবর অ্যাটাক। মানে আজকে মুম্বাই সিটি এফসি মোহনবাগানের ঘরের মাঠে এসে মোহনবাগানের থেকে বেশি ক্লিয়ার কাট সুযোগ তৈরি করেছে। মোহনবাগানের কাছে মিডিল বরাবর কোনো অ্যাটাকের প্লেয়ার নেই। ডিমি পেড্রোটাস মানে প্রথম ২-৩ ম্যাচ ভালো খেলেছিল, তারপরে লাস্ট ম্যাচটা ডিমির জন্য ড্র হলো। আর আজকে তো ডিমি পেড্রোটাসকে আমি বলবো খুবই হতাশ করেছে। কর্নারের পর কর্নার তুলে যাচ্ছে, একটাও কাজে দিচ্ছে না, ফ্রি কিক নিচ্ছে, কোনো কাজে দিচ্ছে না। সমস্ত বল পিছনে প্লেয়ার দাঁড়িয়ে আছে শুভাশিস বোস, তার আগে গিয়ে ডিমি পেট্রোটাস বল নেবে। মানে আর কি, আমি সত্যি বলছি আমি খুবই হতাশ পেট্রোটাসের খেলায়। আর জেসন কামিন্স তো আজকে সব থেকে জঘন্য ফুটবলটা খেলছিল প্রথম হাফে। আমি বলছি মোহনবাগানে কিন্তু পেট্রাটস আর জেসন কামিংস লাস্ট সিজন তো ডুবিয়েছিল, এই সিজন আবার ডোবানো শুরু করে দিয়েছে তারা। মানে এই যে আজকের মোহনবাগান হেরেছে, মোহনবাগানের জন্য কিন্তু বিশাল বড় সেটব্যাক। আগেই বলেছে ১৩টা লিগের ম্যাচ, একটা হারা মানেও কিন্তু বিশাল বড় ধাক্কা লাগবে। কারণ এই মুহূর্তে মুম্বাই তারা পয়েন্টস টেবিলে ১ নম্বরে চলে গেছে। হেড টু হেড কিন্তু ম্যাটার করবে। লিগ শেষে যদি মুম্বাই আর মোহনবাগান পয়েন্টস টেবিলে মানে পয়েন্টের সমান দাঁড়ায়, তাহলে কিন্তু হেড টু হেড মুম্বাই কিন্তু এগিয়ে যাবে, গোল ডিফারেন্স কোনো কাজে দেবে না। আজকের ম্যাচটা প্রে করছিলাম যদি ড্র হয়ে যায়, তাও মোহনবাগানের জন্য এটা লাভবান হতো। কারণ ড্র যেহেতু হেড টু হেড কাজে দিত না, গোল ডিফারেন্স দেখা হতো। যেহেতু মুম্বাই হারিয়ে দিয়েছে, তাই কিন্তু এবার ভগবানের কাছে প্রে করতে হবে যাতে মুম্বাই হারে নেক্সট ম্যাচ। আর মোহনবাগান আজকে জঘন্য ফুটবল খেলেছে বস, এটা মানতেই হবে। চাংটের দিকে খেলা শিখতে হবে লিস্টন কোলাসোকে, কিভাবে বল পাস দিতে হয়, কোনটা শট করতে হয়। লিস্টন মারবে মানে সেই গোলটার মানে শটের মধ্যে 10টার মধ্যে একটা গোল হবে, আপনি ধরে চলুন। লিস্টন এত গোলকানা প্লেয়ার। মোহনবাগানের সেন্ট্রালে অ্যাটাক কেন দেখতে পাই না আমরা? মলিনা তাহলে ঠিকই বলেছিল, অ্যাটাকিং মিডফিল্ডার মলিনা যখন চেয়েছিল, আমি তো মনে করি মলিনা ঠিকই চেয়েছিল। কারণ দলে মাঝখান বরাবর খেলার কোনো প্লেয়ার নেই মোহনবাগান দলে। মোহনবাগান তো একটাই ক্লিয়ার কাট সুযোগ পেয়েছিল, যেটা রবসান লাস্টে হাতে মেরে দিল, মানে এক্সট্রা টাইমে ৩ মিনিট বাকি যখন ৯৫ মিনিটে। তার আগে তো মুম্বাই শিওর ক্লিয়ার কাট সুযোগ পেয়েছে। নৌফল যেই গোলটা করেছে, জনি কাউকে বলটা রেখেছে কি, জনি কাউকে এমন পাস বাড়িয়েছে যে পুরো ডিফেন্স একদিকে নৌফল একদিকে, ওটা তো গোল করবেই। ওরকম মোহনবাগানে কোনো প্লেয়ার নেই। আমি তো বলেইছিলাম যে জনি কাউকোর মতো যেই দলে মাঝ মাঠে খেলছে প্লেয়ার, সেই দল সবসময় খতরনাক, সবসময় সেই দলকে হারানো মুশকিল। সেটা কিন্তু ভুল কিছু প্রমাণ হলো না। ভেবেছিলাম মোহনবাগান জিতবে, ঘরের মাঠে মোহনবাগানের ট্র্যাক রেকর্ড আউটস্ট্যান্ডিং, কিন্তু ভাই মোহনবাগান দেখিয়ে দিল যে মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগান যদি 10 গোলেও এগিয়ে থাকে প্রথম হাফে, সেকেন্ড হাফে 10 গোল খেয়েও বা 11 গোলও খেয়ে যেতে পারে মোহনবাগান। একদম জঘন্য ফুটবল, এত খারাপ ফুটবল ঘরের মাঠে আমি আশা করিনি। তো বলবো যে পেট্রাটস সমস্ত কিছু নেওয়ার তো কোনো দরকার নেই, কর্নার ফ্রি কিক সব কিছুই পেট্রাটস নিচ্ছে, কাউকে আর নিতে দিচ্ছেই না অন্য কাউকে। তো আমি তো বলে মোহনবাগানের খেলা খুবই হতাশ। আজকের মোহনবাগান জেতার কেন, ড্র করারও ধারে কাছে খেলেনি, একজন কেউ গোলে চান্স ওপেন ক্রিয়েটই করতে পারেনি, এত ভালো ডিফেন্স করেছে মুম্বাই। তো আমি বলবো যে লিগ ছোট, এই মুহূর্তে মোহনবাগান বহুদিন পরে পয়েন্টস টেবিলে 2 নম্বরে চলে এলো, মুম্বাই সিটি এফসি পয়েন্টস টেবিলে 1 নম্বরে বিরাজমান। ভারী পড়বে কিন্তু এটা মোহনবাগানের জন্য। তো আমাকে যদি বলেন আজকে সব থেকে খারাপ প্লেয়ারকে ম্যান অফ দ্য ম্যাচ যদি দিতে হয় খারাপ প্লেয়ারের দিক থেকে, তাহলে জিসন কামিংস, তারপরে পেট্রাটস। তো দেখুন পেট্রাটসের অনেক ফ্যান্স আছে আমি জানি, তাদের আমার কথা খারাপ লাগবে, কিন্তু ভাই মোহনবাগান দল সবসময় আগে। তাই কে ভালো খেললো কে না খেললো সেটা আমার দেখার দরকার নেই, মোহনবাগান জিতলে সেটা সবসময় দেখার বিষয় আছে। তো আমি তো খুবই হতাশ। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।